আর বাড়ি বলছেন কি বাড়িতে মহিলারা ঘুগনি করে দিক, ছেলেরা বিক্রি করবে। মাননীয় মুখ্যমন্ত্রী শিল্প ধ্বংস করে দিয়েছেন। বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাচ্ছে না, তাদেরকে কেবলমাত্র বোমা শিল্প, চপ শিল্প আর বাড়ি বলছেন কি বাড়িতে মহিলারা ঘুগনি করে দিক, ছেলেরা বিক্রি করবে। কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা পশ্চিমবঙ্গে তিনি করতে পারেননি। উপরন্তু কলকারখানাগুলো বন্ধ হয়ে রয়েছে। গঙ্গার পাড়ে দেখবেন সমস্ত কলকারখানা সব বন্ধ, ডানলপ বন্ধ, বড় বড় যে শিল্প সব বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ তিনি চাইছেন শুধু কেবলমাত্র যুবক যুবতীরা মদ খাবে, মদের ঢালাও ব্যবস্থা তিনি করে দিয়েছেন, দোকান করে দিয়েছেন, জায়গায় জায়গায় মদ খাও আর সব ভুলে থাকো। তার জন্য বাংলার মানুষ আজকে পরিবর্তন চাইছে। মহিলারা পরিবর্তন চাইছে, কারণ তাদের এখানে তারা রাত্রিবেলা বেরোতে পারছেন না। তিনি বলছেন 8টার পরে মহিলাদের বেরোনোর দরকার নেই। অর্থাৎ মহিলারা স্বাধীনভাবে দিনে দুপুরে রাত্রে যে কোনো সময় বেরোবেন, স্বাধীনভাবে ঘোরাফেরা করবেন, চলাফেরা করবেন, শিক্ষায় যাবেন, কর্মসংস্থানে যাবেন, সেটা তিনি করতে দিচ্ছেন না। অর্থাৎ মহিলারাও আজকে পরিবর্তন চাইছেন। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সবাই আজকে পরিবর্তন চাচ্ছে। একটাই, যে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী থাকলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের বৃহত্তর বাংলাদেশে রূপান্তরিত করবে। এখানে হিন্দুরা সুরক্ষিত নয়। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বুকে আজকে দুর্গাপুজো করতে গেলে, বিসর্জন দিতে গেলে আজকে হাইকোর্টে যেতে হচ্ছে। আজকে পুজো করতে গেলে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের পারমিশন নিতে হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের হিন্দুরাও সুরক্ষিত নয়, তাই পরিবর্তন চাইছে।